এক শতাব্দী ধরে পারস্য উপসাগর পরিচিত ছিল মাটির নিচে থাকা কালো সোনা বা তেলের জন্য, কিন্তু চলমান ইরান সংঘাত তীব্র হওয়ার সাথে সাথে তেলের চেয়েও একটি গুরুত্বপূর্ণ সম্পদ মূল আলোচনায়। বিশ্বের মোট জনসংখ্যার 6% এই অঞ্চলে বাস করলেও এখানে নবায়নযোগ্য সুপেয় পানির পরিমাণ মাত্র 2%-এর কম। তাই বর্তমানে এই অঞ্চলে পানি নিরাপত্তাই হয়ে দাঁড়িয়েছে লড়াইয়ের আসল ময়দান। বিশ্বের সবচেয়ে বেশি পানিশূন্য 25টি দেশের মধ্যে 15টি মধ্যপ্রাচ্যে অবস্থিত। ইরানি লক্ষ্যবস্তুগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং এর পাল্টা জবাবে হুমকির মুখে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের উপকূলীয় অঞ্চলের জীবনরেখা। ডেসালিনেশন বা লোনা পানিকে মিষ্টি করার প্রক্রিয়া এখন বিপদের মুখে। নির্ভরশীলতার এই চিত্রটা বেশ ভয়াবহ। লোনা পানিকে মিষ্টি করার প্রক্রিয়ার সক্ষমতার প্রায় 42%ই মধ্যপ্রাচ্যে। শুধুমাত্র সৌদি আরব প্রতিদিন 1 কোটি ঘনমিটারের বেশি পানি উৎপাদন করে, আর সংযুক্ত আরব আমিরাত উৎপাদন করে 57.9 লাখ ঘনমিটার। এই দেশগুলোর 83%-এর বেশি মানুষের জন্য ডেসালিনেশন কোনো বিকল্প নয়, বরং এটি জীবন ধারণের প্রধান উৎস। রাস আল খায়ের বা তাওইলাহ এর মতো বিশাল শিল্প কমপ্লেক্সগুলো অত্যন্ত পরিকল্পিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এগুলো কার্যকর হলেও এদের বিশাল আকৃতির কারণে এগুলো সহজেই সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। জুবাইল 2 এর মতো একটি প্ল্যান্টে সামান্য একটি হামলা লাখ লাখ মানুষের পানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। চলতি মার্চ মাসে ইরানের একটি ডেসালিনেশন প্ল্যান্টে সরাসরি হামলার ফলে পুরো উপসাগরীয় অঞ্চলের পানি সরবরাহের উপর হুমকি আসে। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি একটি রিফাইনারিতে হামলা করেন তবে গ্যাসের দাম বাড়বে, কিন্তু আপনি যদি একটি ডেসালিনেশন প্ল্যান্টে হামলা করেন তবে দিনের পর দিন পুরো শহর মারা যাবে। এটি হলো ঘোস্ট ওয়াটার পরিস্থিতি বা তৃষ্ণার কারণে একটি শহরের সম্পূর্ণ পতন। সরাসরি হামলা ছাড়াও যুদ্ধ পরিবেশগত বিপর্যয় ডেকে আনে। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার বা তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া তেল পানি শোধনাগার প্ল্যান্ট বা রিভার্স অসমোসিস প্ল্যান্টের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। ঐতিহাসিকভাবে আরব সাগরের ক্ষতিকারক শৈবালের কারণে আরব আমিরাত এবং ওমানের ডেসালিনেশন প্ল্যান্টগুলো মাঝে মধ্যেই বন্ধ রাখতে হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো আরও প্রাণঘাতী হয়ে ওঠে। এই সংঘাতের আগে উন্নত প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য ইতিহাসে সর্বনিম্ন খরচে পানি উৎপাদনের রেকর্ড গড়েছিল। এখন লক্ষ্য হলো জ্বালানি নির্ভরতা কমানো। সৌদি আরবের আল খাবসি প্ল্যান্ট এবং আরব আমিরাতের হাসিয়ান প্রজেক্ট এমনভাবে তৈরি করা হয়েছে যা নবায়নযোগ্য শক্তিতে চলবে। বিদ্যুৎ গ্রিড এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে এই দেশগুলো একটি সংঘাত সহনশীল পানি ব্যবস্থা গড়ে তোলার আশা করছে। 2028 সালের মধ্যে এই অঞ্চলের উৎপাদন সক্ষমতা আরও 41.6% বাড়বে বলে আশা করা হচ্ছে। তথাপি কৌশলটি পরিষ্কার, যুদ্ধের ক্ষতি প্রভাব বিস্তার করার আগে দ্রুত গতিতে আরও বড় এবং পরিবেশ বান্ধব প্ল্যান্ট তৈরি করা। কিন্তু এর নেতিবাচক দিকও আছে। বিশ্বের 50%-এর বেশি ব্রাইন বা অতি লবণাক্ত বর্জ্য পানি এই মধ্যপ্রাচ্যে উৎপাদিত হয়। পারস্য উপসাগরের মতো একটি বদ্ধ সাগরে এটি প্রতিনিয়ত লবণাক্ততা এবং তাপীয় চাপ বাড়িয়ে দিচ্ছে। উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে এখন এই বর্জ্যকেও সম্পদে রূপান্তর করা হচ্ছে। এই ব্রাইন থেকে লিথিয়াম, ব্রোমিন এবং ম্যাগনেসিয়াম সংগ্রহের জন্য সৌদি আরব 2030 সালের মধ্যে $2.1 বিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের সময় এই খনিগুলো দেশীয় শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ডেসালিনেশন প্ল্যান্টগুলোকে এক একটি খনিজ রিফাইনারিতে পরিণত করে। 2026 সালের ইরান যুদ্ধ প্রমাণ করেছে যে একবিংশ শতাব্দীতে সামরিক কৌশলের মতোই হাইড্রো ডিপ্লোম্যাসি বা পানি কৌশল সমান গুরুত্বপূর্ণ। অঞ্চলটিকে সংকটকালীন মুহূর্ত বেছে নিতে হবে, হয় সংঘাতের ঘোস্ট ওয়াটার্স, না হয় সৌরশক্তি চালিত টেকসই পানি উৎপাদন ব্যবস্থা। এই মরু উপকূলে বসবাসকারী লাখ লাখ মানুষের সামনে অন্য কোনো বিকল্প নেই। পানি প্রবাহ সচল রাখতেই হবে, নয়তো এ অঞ্চলের পতন অনিবার্য।